এখন ওই জাহাজের এক সারেং আরেক সারেংকে জিজ্ঞাসা করে, ভাই কক্সবাজার থেকে তুমি বঙ্গোপসাগরে নামার সময় কোন চ্যানেল দিয়ে নেমেছ? সেই সারেং বলে, আমি কুতুবদিয়া চ্যানেল দিয়ে নেমেছি। তখন ওই সারেং বলে, বেটা শালার বেটা শালা, আমি বের হলাম সোনাদিয়া চ্যানেল দিয়ে, আর তুমি কুতুবদিয়া চ্যানেল দিয়ে বাইর না কেন? আরেকজন জিজ্ঞেস করে কোনখান দিয়ে? কয় সন্দীপ চ্যানেল দিয়ে। এই শালা আরো বাটপা, আমি বের হয়েছি সোনাদিয়া দিয়ে, আর তুমি সন্দীপ চ্যানেলে গেলা কেন? এখনকে কোথায় এগুলোর দরকার? বুঝতে হবে চারটা জাহাজই একই সময় গন্তব্যে পৌঁছেছে, মঞ্জিলে পৌঁছেছে। যে যেই পথ দিয়ে এসেছে পথ চারিটা ম্যাচিউরড, পথ চারিটা চলতি চলমান। বঙ্গোপসাগরের প্রশস্ততা যে দূর, বঙ্গোপসাগরের গভীরতা যে দূর, ইসলামের গভীরতা তার চাইতে কম, প্রশস্ততা তার চাইতে কম। ভারত মহাসাগর যত বড়ই হোক, প্রশান্ত আটলান্টিক মহাসাগর যত গভীর হোক, তার একটা তলা আছে, কিন্তু কোরআনের কোন তলা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আটলান্টিক মহাসাগরে সবচেয়ে গভীর গর্ত যেটা প্রশান্ত মহাসাগরের, সেই গভীর গর্ত খাতটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ এটা প্রাকৃতিক, ন্যাচারাল, কোন মানুষের খনন করা নয়। মারিয়ানা ট্রেঞ্চ, সেটার গভীরতা কোন জায়গায় খুঁজে পাওয়া গেছে, কোন জায়গায় আজও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কথাটা আমি এই জন্য বলছি, ইসলামের গভীরতা, ইসলামের বাস্তবতা, ইসলামের প্রশস্ততা। প্রশান্ত মহাসাগর যত বড় হোক, এর একটা শেষ আছে। কোরআন এমন মহাসমুদ্র যার শেষ খুঁজে পাওয়া যায়নি, কোনদিন পাওয়া যাবেও না। কোরআনে যা বলা আছে, আমাদের নবীর জীবনে তা করা আছে। খুব লক্ষ্য করুন, যে কোরআন আমরা তেলাওয়াত করি, এই কোরআন লহে মাহফুজ থেকে, এই কোরআনের অক্ষর, ছন্দ, ভাষা, জের, জবর, পেশ, নোক্তা সবগুলো আল্লাহ তৈরি, আল্লাহ রচিত, আল্লাহর বাদানো। এই কোরআনের সবকিছু আল্লাহর নিজের তৈরি, আল্লাহর নিজের রচনা করা, ঠিক কিনা বলেন? লহে মাহফুজ থেকে 23 বছর পর্যন্ত সময়ের প্রয়োজনে যখন যেটা যখন দরকার সেভাবে নাজিল হয়েছে। 23 বছরে কোরআন নাজিল যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক তখন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কামেল বলেনি আকমাল, আকমাল তো টইটুম্বুর ভরপুর, কানায় কানায় পরিপূর্ণ। ইসমে তাফজিম। কোরআন নাজিল শেষ হয়েছে এই মুহূর্তে। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ আমার সব নিয়ামতের দুয়ার খুলে দিলাম, সব জ্ঞান বিজ্ঞানের দুয়ার খুলে দিলাম, সব আবিষ্কারের দুয়ার খুলে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য যত নিয়ামত রহমত আমি আল্লাহ বাজেট করেছিলাম, বরাদ্দ করেছিলাম, এই কোরআন আর এই নবীর মাধ্যমে সব বাজেটের দরজা খুলে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর আমি আল্লাহ নিজে স্বয়ং তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন বলার পথ পন্থা, তোমাদের জীবনের প্রত্যেকটা কাজ তোমরা কিভাবে করবে, কোরআনে বোধহয় খাওয়ার কথা বলা হয় নাই। কুলু ওয়াশরাবু, রুটি ভাত খাও, তারপরে পানি খাও। আবার কোনটা খাবেন না, কুলু মিন তাইয়্যিবাতি, যেটা হালাল পবিত্র সেটা খাও, আর যেটা হারাম, যেটা নিষিদ্ধ, যেটা গর্হিত সেটা খেও না, ওর কাছেও। কুলু ওয়াশরাবু, খাও পান করো, লা তুসরিফু, নিয়মের বেশি খেও না। দেখছেন কারবার।
মানুষ না খেলে মরে, বেশি খেলে বোধহয় মরে না। জোরে বলেন। আজকে বাংলাদেশে একদল মানুষ বেশি খেয়ে মরে, আরেক দল না খেয়ে মরে। কিন্তু কোরআন বলেছে, নবীজি আমাদেরকে শিখিয়েছেন, বেশি খেয়ে অকালে ডায়াবেটিক, প্রেশার, ফ্যাট, লিভার, কিডনি এগুলো নির্টাল বেকার করিও না। যতটুকু না খেলে নয়, এতটুকু খাও। খাওয়ার ব্যাপারে সীমা লঙ্ঘন। ভাই, খেতে বসলে, বিশেষ করে রোজার মাস, অনেক রোজাদার আমাদের সমাজে আছে, নামাজ এটার কাছেও নাই, ধারেও নাই, কিন্তু রোজা রাখে। হয়তো আপনাদের এলাকায় নাই। যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে আল্লাহর এই দ্বীনের সংবিধান, এই গণ্ডির মধ্যে, এই ব্যারিকেডের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ। এই নামাজ কোন অবস্থায় মাপ নাই। আপনি আপনার এলাকা থেকে চট্টগ্রাম গেছেন, কক্সবাজার গেছেন, সেখানে সাগরে আপনি মাছ ধরার জন্য গেছেন, ভ্রমণের জন্য গেছেন, একটা ঝড় এসে নৌকাটা ডুবে গেছে, ট্রলারটা ডুবে গেছে, ঢেউয়ে ট্রলারটা, নৌকাটা খণ্ড বিখণ্ড, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি এখন একটা বয়ার মতো কিছু পেয়েছেন, এটা ধরে সাঁতরান। এক একটা ঢেউ আসে মহাজন কাজ জোলাল পাহাড়ের মতো, ছলাৎ ছলাৎ করে আপনাকে আঘাত করে। প্রত্যেকটা আঘাতে আপনার নাক মুখ দিয়ে নোনা পানি ঢুকে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। হঠাৎ করে একটা ঢেউ জোরে আসলো, ওই বয়াটা ঢেউ কেড়ে নিয়ে গেল। এইবার আর অবলম্বন করার মতো কোনো কিচ্ছু রইল না। এখন আপনি হাবুডুবু খাচ্ছেন। একটা খড়কুটা পেলেও ধরেন, একটা কচুরি পানা পেলেও ধরেন, এইটা ধরলে বোধ হয় কিছুক্ষণ বাঁচতে পারবো। এই অবস্থাতে সূর্য পশ্চিমে হেলে গেছে, মানে জোহরের নামাজের সময় হয়ে গেছে। যতক্ষণ এই হাবুডুবু খাওয়া অবস্থায় আপনি সেন্সলেস না হবেন, বেহুশ না হবেন, আপনার ফিলিংস, অনুভূতি, আপনার হুশ খেয়াল ঠিক থাকবে, এই অবস্থায়, সাতটানো অবস্থায়ও নামাজ পড়া ফরজ। মাপ নাই। বলবেন কিভাবে পড়বো? ভাই, হাঁটতে হাঁটতে নামাজ আমার জীবনে আমি পড়েছি, আপনাদের মধ্যে অনেকে হয়তো পড়েছে। মানুষের জীবনে এমন ইমার্জেন্সি অনেকের জীবনেই হয় যে এখন দাঁড়াবারও সময় নাই, থামবারও উপায় নাই, নামাজের ওয়াক্ত চলে যায়, কেবলার দিকে ফিরানো দরকার নাই, যেদিকে হাঁটেন এইদিকে হাঁটেন, মনে মনে দৌড় দেন আর নামাজ পড়েন, দৌড় দেন আর নামাজ পড়েন, নামাজ কবুল হয়ে যাবে 100%। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কোন মানুষকে আল্লাহ তার সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব এটা দেননি। আবার বলছি, কোরআনটা আল্লাহ তৈরি। কার তৈরি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনের কত আয়াত, কত জায়গা আল্লাহ পাক বলছেন এই নবী তোমাদের জন্য সুপার মডেল, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম। সিরাজুন বুঝেন? কপি চেরাগ, যেটা ওই কাপড়ের সলতা দিয়ে কেরোসিন, আপনারা কি বলেন? বতি, বতি কেরোসিন দিয়ে জ্বলে। আচ্ছা, এই অনন্ত বিশ্ব চরাচরে এত বড় সূর্য আছে, সূর্যটা কি ছোটখাটো জিনিস? কেন? অজাল না সেরা যাও অহাজা অশামসে অদোহাহা। আমি আল্লাহ কসম করে বলছি, ওই সূর্যের এবং সূর্য কিরণের, সূর্যের আলোকে, বিজ্ঞানীরা সূর্যের উত্তাপ, টেম্পারেচার, গরম গরম, এইটাকে অ্যানালাইসিস করেছে গত কয়েকশো বছর।
পরীক্ষা নিরীক্ষা করে সর্বশেষ তারা স্বীকার করেছে কোরআন যে ১,৫০০ বছর আগে বলেছে অশামসু ওয়া দুহাহা ওয়াজআলনা সিরাজাও ওয়া ওয়াহাজা। এগুলোর ব্যাখ্যা বিস্তৃতি অবলোকন করতে গিয়ে গবেষণা করে তারা সর্বশেষ স্বীকার করেছে যে সূর্যটা সবচেয়ে গরম, আগুন, অগ্নিপিণ্ড, জ্বলন্ত অগ্নিকুণ্ড। বিজ্ঞানীরা সূর্যকে অ্যানালাইসিস করেছে, গবেষণা করে তারা স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার, সূর্যের উত্তাপ ৩০ কোটি ডিগ্রি সেলসিয়াস। ৩০ কোটি ডিগ্রি সেলসিয়াস বা ১০২ ডিগ্রি জ্বর উঠলে পরনের কাপড় ঠিক থাকে না, ঠিক না বলে? ২২০০ ডিগ্রি উত্তাপে পাকা লোহা গলে পানি হয়ে যায়। ২২০০ ডিগ্রি টেম্পারেচারে পাকা লোহা গলে যায়। ৩০ কোটি ডিগ্রিতে কি গলে? কি বিজ্ঞানীরা সিরাজাও ওয়া ওয়াহাজা ওয়াশ-শামসি ওয়া দুহাহা কোরআনের এইসব আয়াতের উপরে গবেষণা করে তারা স্বীকার করেছে প্রতি সেকেন্ডে ৩০ কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের খাদ্য হিসাবে লাগে। মিনিটে না, সেকেন্ডে ৩০ কোটি টন হাইড্রোজেন গ্যাস, এটা জ্বালাইয়া রাখতে আর কি। সেকেন্ডে যদি ৩০ কোটি টন লাগে, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, হাজার হাজার বছরে, আই রিপিট, আবার বলছি, প্রতি সেকেন্ডে ৩০ কোটি টন হাইড্রোজেন গ্যাস। গ্যাসের জগতে যেটা সবচাইতে মারাত্মক পাওয়ারফুল, বোমার মধ্যে হাইড্রোজেন বোমা, শুনছেন তো? পারমাণবিক। এই যে পারমাণবিক গ্যাস সূর্যকে এইভাবে জ্বালিয়ে রাখতে সেকেন্ডে লাগে ৩০ কোটি টন। একদল আবহাওয়া বিজ্ঞানী তারা বলা বলি করলো সেকেন্ডে ৩০ কোটি টন খাদ্য হিসাবে খায়, আর সেকেন্ডে ৩০ কোটি টন মিনিটে, ঘন্টায়, দিনে, বছরে, যুগে, শতাব্দীতে, হাজার হাজার বছরে ৩০ কোটি টন সেকেন্ডে জ্বালিয়ে জ্বালিয়ে এটা যে জ্বলে থাকে, কোন দিন জানি গ্যাস শেষ হয়ে যায়, কোন দিন জানি রিজার্ভ খতম হয়ে যায়। আর গ্যাস শেষ হয়ে গেলেই তো বাতিটা নিভে যাবে। তাইলে এক কাজ করে, এটা ডানে বামে, সামনে পিছনে গ্যাসের মজুদ কি আছে এটার একটু গবেষণা করো। আল্লাহু আকবার। একদল বিজ্ঞানী সূর্যের আশেপাশে মহাশূন্য জগতে গবেষণা করে তারা দেখতে পেয়েছে আরো ৫০০ কোটি বছর, ৫ কোটি না, ৫০০ কোটি বছর সেকেন্ডে ৩০ কোটি টন করে জ্বালিয়ে জ্বলার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আমি সাংঘাতিক কথা বলেছি কিন্তু। যেমন তিনি আল্লাহু কুওয়াতা লিল্লাহি জামিয়া, যেমন তিনি সকল শক্তির উৎস, আধার। এই সূর্যটাই একমাত্র গ্রহ যার নিজস্ব আলো আছে। চাঁদের কিন্তু নিজের কোনো আলো নাই। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ওদের নিজস্ব কোনো আলো নাই। আকাশের লক্ষ লক্ষ নক্ষত্র, এগুলার কারো আলো নাই। সূর্যের আলোর যে ঝলক, ঝলকানিটা ওদের উপরে পড়ে, সেটা দিয়ে ওরা আলোকিত হয়। সূরা নজম দেখুন, নক্ষত্র। সূরা কামার, কোরআনে সূর্য সূরা আছে, চাঁদ সূরা আছে, নক্ষত্র সূরা বোধহয় নাই, আছে। কোরআনের প্রথম সূরা ফাতিহা, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, আশ-শিফা ওয়াদ দোয়া, সাবাম মিনাল মাসানি। এটা ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভূমিকার পরে যে সূরাটা নাম কি? বাকারা। বাকারার বাংলা হইল গরু, ইংরেজি হলো দি কাউ। কি
যেখানে গিয়ে এই কোরআন শেষ, শেষ সূরাটা কি? নাস। নাস অর্থ কি? মানুষ। তাহলে ভূমিকার পরে গরু দিয়া শুরু, মানুষে গিয়া শেষ। গরু হইয়া ঢুকো, আর কোরআনের মেশিনারিতে রেকটিফাইড হয়ে ফেরেশতার উঠতে মানুষ হয়ে বেরিয়ে যাও, তাহলে আল্লাহ নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সিজদা করবে। আরো সহজ করে বললে আমাকে এই কথা বলতেই হয়, এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে। যে মানুষের পেটে এই কোরআন নাই, কোরআন ঢুকে না, সেই মানুষ মানুষ নয়। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। ওরা কুকুর নয়, বরং কুত্তা দি গ্রেট, পশুর চাইতে আরো খারাপ। আপনি একবারে আতর, খুশবু, স্প্রে, সুগন্ধি এগুলো লাগাইয়া হাজার হাজার লক্ষ টাকা দামের পোশাক টোশাক পরে রাস্তা দিয়ে হাঁটেন না, আল্লাহর কিছু যায়ও না, আসেও না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দেখেন বেলালের চেহারা ভালো না, সেই আবিসিনিয়া থেকে এসেছে, শরীরের গঠনও ভালো না, কানগুলা বড় বড় কুড়ার মতো, দাঁতগুলা কোদালের মতো, কোদাইলা দাঁত, বড় বড় মোটা মোটা, ঠোঁটগুলা মোটা। শরীরের গঠন, এটার মধ্যে কোনো ব্যালেন্স, ভারসাম্য নাই। এই হাফসি বেলাল ভাগ্যের পরিহাসে মক্কাতে এসে আরেক দল মানুষের দ্বারা বন্দী হয়ে গোলাম হিসাবে বিক্রি হয়েছিলেন। ইতিহাস আপনারা জানেন, আমি মনে করাই দিচ্ছি। চেহারার দিকে সবচেয়ে খারাপ চেহারা, বিদ্ঘুটে, কিম্বুত কিমাকার চেহারা এই বেলালের ছিল। ইসলামকে গ্রহণ করেছে এই বেলাল। আল্লাহ বেলালকে দুনিয়াতে বোধহয় পুরস্কার দেন নাই। যে মসজিদে নববীর আল্লাহ রাসূল ইমাম, সেই মসজিদে বেলাল সেকেন্ড ম্যান মুয়াজ্জিন। ঠিক কিনা বলেন? আরো মজার কথা আছে, হুজুর মেরাজে গেছে, আপনারা জানেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আয়াত বলতেছি, তরজমা করতেছি না, যেহেতু আমার হাতে সময় নেই। আপনারা মনে করবেন যে এই কথাটার সাথে এই আয়াতটা কি, ইংরেজিতে বলে রিলেটেড, বাংলায় বলে সম্পৃক্ত। এই কথার সাথে আয়াত এটা কি সম্পূরক, পরিপূরক। হুজুর গেছেন, পথের খবর যদি এখন বলতে যাই কিভাবে কোথায়, তাহলে আমার 1 ঘন্টা লাগবে। গেছে, মাঝপথে গিয়ে আবার রকেট পাল্টাইছে, সিদরাতুল মুনতাহার ওখানে গিয়ে জিবরাইল বলে, হুজুর মাইটা আর সেক্টা নিহি। নবীকে বলে, আর যাওয়ার হ্যান্ডাম, হ্যান্ডাম চিটাং নোয়াখালী লোকেরা বলে হ্যান্ডাম, আমার আর যাওয়ার হ্যান্ডাম নাই। হুজুর একটু চিন্তিত হয়ে গেলেন, কোথায়? মক্কার বাবে উম্মে হানি থেকে আমাকে নিয়ে এসেছে বাইতুল মুকদ্দাস হয়ে, 7 তাবক আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে নিয়ে এসেছ। এখন তুমি বলো, তুমি আর যাইতে পারবে না। মোট রাস্তার কদ্দুর আসা হয়েছে। জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, হিসাবটা আমার কাছেও নাই, তবে আমার যেহেতু ধারণা, আমি যেহেতু এই পর্যন্ত ঘটনা পরম্পরা থেকে জেনেছি, বুঝেছি, শিখেছি, মূল রাস্তার 70 ভাগের 1 ভাগ আসা হয়েছে, বাকিটা আরো সামনে সিদরাতুল মুনতাহা। অবস্থাটা এমন, গ্রামের এক লোক, লেখাপড়া কিছু জানে না, মক্কা শরীফ যাবে, টাকা পয়সা সব জোগাড় করেছে। এখন সেই আগের কালের মনে করেন চট্টগ্রাম গিয়ে জাহাজ ধরবে, সেখান থেকে কলম্বো জেদ্দা হয়ে মক্কা শহরে ঢুকবে। বাড়ি থেকে ব্যাগ, ব্যাগেজ, কাপড় চোপড়, গাছটি এগুলা লইয়া বর্ষাকাল বাড়ির সামনে একটা নৌকা ভাড়া করেছে। এখন সে নৌকায় উঠে বিসমিল্লাহ করে গাছটি বস্কাগুলা রাখলো, রাখার পরে কয়, মাঝি ভাই মক্কা শরীফ আর কত দূর দূর আছে? জিবরাইল বলে, আমিও যেতে পারবো না, আমার এই মহাশূন্যযান রকেট
এটাও আর যেতে পারবে না। হুজুর বললেন যে মাজা কেন পারবে না, ওয়াই নট, ওয়াই নট। তো এখান থেকে উপরের দিকে যে স্পেসটা, মহাশূন্যের যে স্তরটা, এটা ন্যাচারাল নয়, সুপার ন্যাচারাল, প্রাকৃতিক নয়, অতি প্রাকৃতিক। এখান থেকে উপরের দিকে যদি এক পশম আমি যাই, আমার সব শরীর পুড়ে যাবে, এই বোরা কেটে ছাইবর্ষ হয়ে যাবে। হুজুর তাইলে খবর কি, রাস্তাতে এখনো সবটা যাওয়ার বাকি। জিবরাইল কয় এইবার এই আবহাওয়ায় যেতে পারে, এই টেম্পারেচারে টিকতে পারে, এই পরিবেশ পরিস্থিতিতে উপরের দিকে যেতে পারে এমন সক্ষম আরেকটা নতুন রকেট আরশের মালিকের পক্ষ থেকে আসতেছে। এটার নাম রফরফ। ওলামায়ে কেরাম আছে। সব ঘটনা ছেড়ে দিলাম, এখন আরশের সেখানে গিয়ে রফরফ ল্যান্ড করলো। আর রফরফটাও কিন্তু অটো, অটো, কোন ড্রাইভার নাই। সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাক, সেটার ড্রাইভার ছিল জিবরাইল, ঠিক কিনা? সেখানে জিবরাইলও সারেন্ডার করেছে, বোরাকও সারেন্ডার করেছে। এইবার পাইলট বিহীন অটো রফরফ, সেটা গিয়ে আরশে আজিমের পাশে যখন ল্যান্ড করলো, নামলো, আরশের মালিক তিনি মালিকাল মুলক, অনন্ত বিশ্ব চরাচরের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তার যে খোদাই সিংহাসন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই রব্বুল আলামিন নবী যখন সেখানে তার রকেট স্পেস অটো রকেট নামলো, ফেরেশতারা গার্ড অফ অনার দিল। His so and so, His Royal Excellency, His Royal Highness, He is our royal guest, we welcome him. At-tahiyyatu lillahi was-salawatu wat-tayyibat. ফেরেশতারা গার্ড অফ অনার দিল। গার্ড অফ অনার দেওয়ার পরে এবার আরশের মালিক বাড়িওয়ালা, বাড়িওয়ালা বুঝেন তো, যে মেহমানকে তার বাড়িতে আনাইছে, বাড়িওয়ালা এবার বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। এখন আবার রাজকীয় মেহমান, মেহমান বলে আমি নিজেও বললাম আলাইকুম আসসালাম, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবাই পক্ষ থেকে বললাম ওয়া আলাইকা সালাম ইয়া রাব্বি। উম্মতকে বাদ দিয়ে আমি একা খাইতে আসি নাই, দেখছেন কারবার, আমার উম্মতকে ভুলে গিয়ে আমি একা চাইতে আসি নাই। দানা ফাতা দাল্লা, এই আয়াতের তাফসিরে কোন কোন তাফসীরকারক লিখেছেন, কেউ অন্য মত লিখেছেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আহ্বান করলেন, হুজুর আরশের কাছে গেলেন, আরশের মালিক বললেন আরো কাছে আসুন। হুজুর আরো কাছে গেলেন, তিনবার আরশের সাথে লেগে দাঁড়ালেন। এইবার আরশে আজিমের মালিক বলে ওকে বন্ধু আমার, আপনি আমার আল্লাহ, আমার আরশ, আমার সিংহাসনের উপরে উঠুন, আপনি আমার আরশে আজিমের উপরে তাশরীফ রাখেন। যত বড় নবী হোক, স্রষ্টা এবং সৃষ্টি, ঠিক কিনা? স্রষ্টা, নবী তো সৃষ্টি। হুজুর একটু অপ্রস্তুতি বোধ করলেন যে কেন ডেকেছেন, কেন এনেছেন, আদেশ করুন, কি নির্দেশ দিবেন দেন, কি বলার আছে বলুন। দেখেন হোস্ট আর গেস্ট, হোস্ট আর গেস্ট, একজন বাড়ির মালিক আর একজন রাজকীয় মেহমান, রয়্যাল গেস্ট, রয়্যাল গেস্ট। এখন আরশের মালিক বলে না, আপনি আরশের উপরে না উঠলে যে জন্য আপনাকে আনা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে না, পূর্ণ হবে না। হুজুর বললেন লিমাযা, ওয়াই নট, কেন হবে না? আল্লাহ আবারও বললেন আপনাকে এটার উপরে উঠতে হবে।
আপনি কি জানেন না মুসার মেহরাজ কবে তুরে, ইব্রাহিমের মেহরাজ নমরুদের অগ্নিকুণ্ডে, নাকি ইউনূস আলাইহিস সালামের মেহরাজ মাছের পেটে। বিভিন্ন আম্বিয়া কেরামের মেহরাজ দুনিয়ার প্রেক্ষাপটে দুনিয়ার কোন কোন নির্ধারিত অঞ্চলে হয়েছে। তারা নবীও ছিলেন এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক। আমি বোধহয় বুঝাইতে পারি না। ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। দেখা যায় আগের নবীরা সব এলাকা ভিত্তিক ছিলেন। ওই যে এলাকার চেয়ারম্যান একজন এদ্দুর, এক একজন নবীর এদ্দুর এলাকাটা ইন্ডিকেট করা ছিল, চিহ্নিত করা ছিল। আর আমাদের নবী, যার মিলাদুন নবী, সিরাতুন নবী আজকের এই মাহফিল, তার চেয়ারম্যান, তার নেতৃত্বের নির্ধারিত কোন এলাকার জুরিডিকশন ছিল না। যিনি তাকে পাঠিয়েছেন তিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন তিনি রহমতুল লিল আলামিন। আর রব এই নবীকে যেটা দিয়ে পাঠিয়েছেন সেটা যিকরুল লিল আলামিন। আমি ওটা বুঝাইতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ নিজে, রহমতুল লিল আলামিন আমাদের নবীজি, যিকরুল লিল আলামিন। ইন হুয়া, আগে ইন আছে তারপর হুয়া আছে। নয় এই কোরআন, বরং বিশ্ব মানবের চেতনা বাণী। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, আপনার উম্মত গরীব হবে, সর্বহারা হবে, মিসকিন হবে। এই জন্য আপনাকে আমি এই কোরআন দেই নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন এমন কোরআন আপনাকে দিয়েছি, আপনার উম্মত যতদিন কোরআনকে মেনে নেবে, গ্রহণ করবে, বাস্তবায়িত করবে, ধারণ করবে, ততদিন পুরা দুনিয়ার সব সুপার পাওয়ার আপনার উম্মতের পায়ের তলে এসে যাবে। আসে নাই বোধহয়? কোরআন নাজিলের সময় দুইটা সুপার পাওয়ার ছিল। প্রথমটা রোম, দ্বিতীয়টা পারস্য। রোমটা তো হুজুরের জীবিত অবস্থার শেষ দিকে, সেখানে কিন্তু ভাঙ্গা শুরু হয়েছে। হুনাইন তবুক। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মাঝামাঝি সময়ে, পঞ্চম এবং ষষ্ঠ বছর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মাঝামাঝি সময়ে রোম আগেই মুসলমানদের পায়ের তলে এসেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে সেই লোহিত সাগর পেরিয়ে, লোহিত সাগরের পশ্চিম পাড়, যেই দেশে মানুষ জান বাঁচাবার জন্য হিজরত করে গেছিল সাহাবায়ে কেরাম, সেই পুরো আফ্রিকা এটা ইসলামের পদতলে এসে গিয়েছিল। আলিফ লাম মিম গোলেবাতির রুম। কোরআনে একটা সূরা আছে রোম, নাকি নাই? এই যুগে যদি কোরআন নাযিল হইতো তাহলে সূরা থাকতো আমেরিকা। বিশ্বাস করেন? এখন তার কোরআন নাযিল হবে না। তখনকার রোম যখন আছে, কিয়ামত পর্যন্ত যত আমেরিকা, যত রাশিয়া, যত সুপার পাওয়ার, সবগুলা কোরআনের বিষয়বস্তুর মধ্যে আছে, শামিল আছে। এরপরে আরেকটা উদাহরণ, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। আরেকটা উদাহরণ, এই কোরআনটা হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। লৌহে মাহফুজে আল্লাহ এটাকে প্রথম সংরক্ষণ করেছেন। সেখান থেকে 23 বছরে ওয়াক্তান হাওয়াক্তিন, এক এক সময় প্রয়োজন অনুপাতে 23 বছরে লৌহে মাহফুজের পুরা কোরআন নবীর কাছে নাজিল হয়েছে। এটা হলো রিটেন ফিলোসফি, লিখিত একটা জীবন দর্শন, লিখিত জীবন দর্শন, রিটেন ফিলোসফি। এর নিজস্ব কোনো রূপ নাই। এই কোরআন কেমন মানুষ বানায়, এই কোরআন মানলে, কোরআন জানলে, কোরআন অনুসরণ করলে মানুষ কেমন মানুষ হয়, এই মানুষকে দেখার জন্য আবু বকরের দিকে তাকান। আবু বকরকে কোরআন বানাইছে, উমরকে, বেলালকে কে বানাইছে? আল্লাহু আকবার। যখন জিবরাইল বলল মাইকা আর সিকতানি, আমি তো আর যেতে পারবো না, এখন আপনাকে একা যেতে হবে। ফাওয়াজা সাফি নফসি কিফাতান, হুজুর বলেন আমার ভিতরে একটা
আশঙ্কা ভয় ঢুকলো। এমন সময় আমি দেখলাম যে আবু বকরের চেহারায় একজন সাহাবী আমাকে ওয়েলকাম করতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন অটো রফ রফ চলছে, আর শাহজিমের কাছে রকেট পৌঁছে গেছে। হুজুর বলেন, এমন অনিন্দ সুন্দর সুপার ন্যাচারাল অতি প্রাকৃতিক সেই মহাশূন্য জগতের দৃশ্য, নূরানি জ্যোতির্ময় মুনাব্বার। আমার ভিতরে আবার একটু ডর ডর, মানুষ হিসাবে একটু ভয় ভয় লাগলো। তখন আমি শুনলাম আমার বেলাল কাঠের খড়ম পায়ে দিয়ে চট্টর চট্টর করে আমার সামনে দিয়ে হাঁটে। আমার বেলাল কাঠের খড়ম পায়ে দিয়ে আমার আগে আগে হেঁটে আর সেদিকে যায়। আর বেলালের এই খড়মের আওয়াজ, এটা আমার চিরচেনা। আরে ওই কাঠের খড়ম, ওই একটা দোয়াই লাগানো আছে না আগের কালে, মুরব্বীরা দেখছে। যখন বেলালের খড়মের আওয়াজ শুনলাম, ভিতর যে একটা ডর ডর ভয় ভয় ভীতি ছিল, এটা চলে গেল। এটা বেলাল আমার সামনে সামনে আনে, ভয় তো কিছু নাই। মেয়েরাজ শেষ করে আসার পরে সাহাবায়ে কেরাম বসেছেন কাবার সামনে, হুজুর মেয়েরাজের ঘটনা বলতেছেন। হুজুরও বেলালের দিকে বেশি তাকায়, বেলালও হুজুরের দিকে বেশি তাকায়, কেউ কারো করে কিছু কয় না। কিছুক্ষণ পরে মেয়েরাজের ঘটনা বলার পরে আল্লাহ নবী বললেন, বেলাল তুমি এমন কোন নেক আমল করো যে নেক আমলের সওয়াব প্রতিদান হিসাবে আমার আগে তুমি আরশে সেখানে পৌঁছে গেছো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য 10 জন সাহাবী যা করে আমিও তা করি, একটু বেশি করি না। তবে আমার একটা অভ্যাস, আমি যখন পেশাব করি পায়খানা করি তখন ঢিলা কুলুপ ইস্তেনজা ঢিলা কুলুপ ব্যবহার করার পরে আমি আগে কিছু পানি সংগ্রহ করি। আমার প্রস্রাব পায়খানার জায়গা আমি পানি দিয়ে ধুয়ে ফেলি। আর ওই পানির অবস্থা, পানির জন্য কোনো বাধ্যবাধকতা তখন ছিল না, ঢিলা কুলুপ দিছে না। কিন্তু বেলাল একটু বেশি করতেন, ঢিলা কুলুপে সারে না, একটু পানি দিয়ে ধুলে পবিত্রতা পারফেক্ট হয়। তখন নবীজি বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোমার এই পবিত্রতার অনুভূতি, ফিলিংস, এটার কারণে আল্লাহ পাক তোমাকে আশা আজিমের সেখানে স্থান দিয়ে দিয়েছেন। কোরআনে যা কিছু, যত কিছু যেখানে যেভাবে বলা আছে, কোরআনে সবকিছু নবীজির জীবনে করা আছে। আরেকটা সাংঘাতিক কথা বলেছি, কিন্তু এই কোরআন লিখিত কোরআন আর আল্লাহ নবীর সিরাত, এটা প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন। কোরআনে যা বলা আছে নবীর চরিত্রে তা করা আছে। নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। আমি কথা দীর্ঘায়িত হয়ে যাবে, এই জন্য এটা এখানে ছেড়ে দিচ্ছি। তাহলে কোরআন বুঝতে হলে নবীকে লাগবে, নবীকে চিনতে হলে কোরআন লাগবে। একটা বাদ দিয়ে আরেকটা চেনাও যাবে না, বুঝাও যাবে না, পাওয়াও যাবে না। যার জন্য আল্লাহ রাসূল কোরআনের প্রত্যেকটা হুকুম, আহকাম, বিধান আগে নিজের জীবনে গ্রহণ করেছেন, ধারণ করেছেন, বাস্তবায়ন করেছেন। করার পরে উম্মতকে বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। একটাই উদাহরণ দিলাম, কোরআনকে জীবনে এইভাবে গ্রহণ করতে হয়। দেখো আমি এইভাবে গ্রহণ করেছি, তোমরা এটাকে এইভাবে গ্রহণ করো। এইভাবে গ্রহণ করলে তোমরা আবু বকর হবে, তোমরা ওমর হবে, তোমরা উসমান হবে, তোমরা আলী হবে, তোমরা বেলাল হবে। ঠিক কিনা বলেন? আরেকটা জিনিস আমি আগেই বলেছি, এটা মহাসমুদ্র। ১,৫০০ বছর পর্যন্ত এই কোরআনের ব্যাখ্যা, তাফসীর, তরজমা মুসলমান করতেছে, হিন্দু করতেছে, বৌদ্ধ খ্রিস্টানরা করতেছে, ইহুদিরা করতেছে। শুধু বাংলাদেশে বাংলা ভাষায় মুখে বলে না, পুরা দুনিয়াতে সেমিনারে, সিম্পোজিয়ামে এই কোরআনের কথা, রাসূলের কথা বলা হচ্ছে। ১,৫০০ বছর পর্যন্ত লেখা হচ্ছে, বলা হচ্ছে। সব দেশে, সব জাতি, সকল ভাষায় বোধহয় সব বলা হয়ে গেছে, কিছুই বলা হয়নি, সব রয়ে গেছে। দুনিয়ার ৭ সমুদ্রের পানি, এটাকে যদি কালি বানানো হয়, সব গাছ কেটে যদি কলম বানানো হয়,
দুনিয়া সব লোহা গলিয়ে যদি কলমের নিব বানানো হয়, লানাফেদাল বাহার, সাগর শুকিয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে। ওলাও জেনে না বেমেসলিহি মাদাদা, ওই সাগরের পানিকে দ্বিগুণ চতুর্গুণ বহুগুণ করলেও এই পানিও শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর আর এই কোরআনের ব্যাখ্যা, নবীর রিসালাতের পরিপূর্ণতা, এটা বলে লিখে শেষ করা যাবে না। অফুরন্ত সাগর। তবে মুসলমানদের জন্য খুশির খবরও আছে। শুরুতে বলেছিলাম সারা দুনিয়ার কাফের বেঈমান তারা মুসলমান খতম করার জন্য এক হয়েছে। দেখতেছেন না, যতগুলা যুদ্ধ এখন চলছে সবগুলা যুদ্ধ কিন্তু মুসলমান এলাকায়। কাফের এলাকায় একটা যুদ্ধ আছে। ইন্ডিয়াতে কাশ্মীর এলাকায় যুদ্ধ আছে। কাশ্মীর সেটা কার এলাকা? মুসলমানদের। দেখছেন, এই জন্যই সেখানে যুদ্ধ। এরপরে মধ্যপ্রাচ্যের দিকে তাকান, ফিলিস্তিনে যুদ্ধ, ইরাকে যুদ্ধ, ইয়ামানে যুদ্ধ, চীনের দিকে তাকান, উইগুরে যুদ্ধ, ফিলিস্তিনে যুদ্ধ, বসনিয়া হার্জেগোভিনা যুদ্ধ। যত জায়গায় যুদ্ধ চলতেছে, যুদ্ধগুলো চালায় কিন্তু ইহুদিরা। দুনিয়ার সব সম্পদ ওদের হাতে, দুনিয়ার সব প্রযুক্তির গোড়া ইহুদিদের হাতে। সংখ্যায় ওরা মাত্র 1 কোটি। পুরো দুনিয়াতে ইহুদির সংখ্যা মোট 1 কোটি। 60 লাখ ইসরায়েলে আছে, 60 লাখ ইসরায়েলে আছে, 10,000 আমেরিকাতে আছে, আর বাকিরা পুরো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমাদের দেশেও আছে। চেনা কম, অচেনা বেশি। ওরা শেয়ানা নয়, 6.5 আনা। আমেরিকার মতো সুপার পাওয়ার এই দেশটাকেও ইহুদিরা চালায়। রাশিয়ার মতো সুপার পাওয়ার এই দেশটাকেও ইহুদিরা চালায়। দুনিয়ার সবগুলো বড় বড় দেশ, পয়সাওয়ালা মালদার পার্টি, অস্ত্রওয়ালা ক্ষমতাওয়ালা হ্যান্ডমালা, সবগুলা দেশ ইহুদিরা চালায়। আমাদের পাশের যে দেশটা, এই অঞ্চলের সুপার পাওয়ার কিন্তু আমাদের প্রাণের বন্ধু, জানের বন্ধু, রুহের বন্ধু। এই দেশটা চালায় ইহুদির গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদ ওদেরকে চালায়, আর ওদের র আমাদেরকে চালায়। সুতরাং আমাদেরকেও ইহুদিরা চালায়। দেখা যায় না। সেই জাপানে টোকিওতে একটা সেমিনারে একজন বৌদ্ধ পণ্ডিত সাংবাদিক, এই করোনার আগে আমি এই বেলতে ছিলাম, আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আমার জীবনের একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন। অনেক ইসলামিক স্কলারের কাছে আমি প্রশ্নটার জবাব জিজ্ঞেস করেছিলাম, তারা জবাবও দিয়েছেন, কিন্তু I am not pleased। তাদের জবাবে আমি সন্তুষ্ট হতে পারিনি। আপনার বক্তব্য শোনার পরে আমি বুঝলাম হয়তো আপনার কাছে আমি জবাবটা পেতে পারি। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, সংকোচ না করে আপনার প্রশ্নটা আমাকে করতে পারেন, আমি অনুমতি দিলাম। সেই পণ্ডিত বলে, ইহুদি জাতি এত চালাক, এত শেয়ানা, সংখ্যায় তারা মাত্র 1 কোটি। কি? মুসলমান 200 কোটি, খ্রিস্টান 350 কোটি, বৌদ্ধ তার চেয়ে কিছু বেশি, জৈন, শিখ, এরা সংখ্যায় অল্প। তাহলে দেখা গেল মাত্র 1 লক্ষ ইহুদি, পুরো দুনিয়াটা তাদের হাতে মুঠায়। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনী বিল গেটস, সেও ইহুদি। কি? দুনিয়া অর্থনীতি, রাজনীতি, সমরনীতি সব ওদের কবজায়। ওরা সংখ্যা মাত্র 1 কোটি। কোথায় 1 কোটি আর কোথায় আমরা 200 কোটি। দেখছেন কারণ একবেলা ভালো করে খাইলে তো এগুলো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু খাওয়ারও কুদরত নেই, হজম করারও তাকত নাই।
আমাদের ডাইজেস্টিং পাওয়ার যেটা, সেটা আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের এখানে হালাল যা ঢুকেছে, হারাম তার চাইতে লক্ষ গুণ বেশি ঢুকেছে, যার জন্য ইনডিজেশন, রক্ত আমসা হয়ে গেছে। যা হওয়ার, যা চাওয়ার, যা পাওয়ার তা আমরা পাচ্ছি না। তাই বলা, মাই ডিয়ার জেন্টলম্যান, এই প্রশ্ন আমাকে পশ্চিমী দুনিয়াতেও করা হয়েছিল, কোন কোন খ্রিস্টান পণ্ডিত করেছিলেন। তো আমার কাছে একটা জবাব, এই জবাবটাই সবচেয়ে আমি পারফেক্ট মনে করি। বর্তমান পৃথিবীর বুকে, জমিনের উপরে বহু জাতের মানুষ আছে, বহু গোত্রের মানুষ আছে, বহু ধর্মের মানুষ আছে, কিন্তু একটা ধর্মের মানুষ, একটা গোত্রের মানুষ আছে ব্যতিক্রম। তখন এই ভদ্রলোক বলল, এক্সপ্লেইন প্লিজ, ব্যতিক্রম বলতে আপনি কি বুঝান, আমাকে একটু বুঝিয়ে বলুন। আমি বললাম, ভাই, মুসলমান জাতি এরা দুনিয়াতে নেক আমল করবে, বেহেশতে গেলে বেহেশতের খানা পাবে, মেহমানদারি পাবে, কি মানা সাধুও পাবে। আবার অন্যান্য জাতি গোত্র তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী, কোরআন ছাড়া কিন্তু একটা ধর্মগ্রন্থ আজকে দুনিয়াতে নাই। যেগুলো আছে নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। কোরআন বলছে ইউহাররিফুনাহু হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফান। বেদ নামে যেটা আছে বেদের কলঙ্ক, গীতা সেটা গীতার কলঙ্ক, তাওরাত জবুর ইনজিল নামে যেটা আছে এগুলো একটাও নাই, সব নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। কিন্তু কোরআন যেটা আছে, লওহল মাহফুজে যেভাবে লেখা আছে এখানে সেইভাবে লেখা আছে। আমি বোধহয় বেশি বলেছি। লওহল মাহফুজে যেভাবে লেখা আছে একটা কারণও আছে। ওয়াতাইনা দাউদা জাবুরা, তাওরাত জবুরের আগে, মুসা ঈসার আগে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক সবচেয়ে দীর্ঘ যে গ্রন্থ রচনা করেছিলেন সেটার নাম ছিল জাবুর। জাবুরের ভাষা ছিল ইউনানি। অ্যাটেনশন প্লিজ, জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। আজকে কি জাবুরের কোন একজন হাফেজ দুনিয়ার কোথাও আছে? থাকলে বলেন, আজকে তো নাই। যেই যুগে জাবুর কিতাব নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের জমানায়, সেই জমানায় বোধহয় জাবুরের একজন হাফেজ সাহাবী ছিলেন? বলা লাগবে, একজনও ছিল না। আর জাবুরের যেই ইউনানি ভাষা, সেই ভাষাটাও বর্তমানে দুনিয়ার কোথাও নেই। এগুলো কি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে, ডিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব ইব্রানি ভাষায়, ইব্রানি, হিব্রু ইব্রানি ভাষায় নাজিল করেছেন তাওরাত মুসার উপরে। আজকে দুনিয়াতে ইহুদি জাতির মধ্যে তাওরাতের একজন হাফেজ বোধহয় আছে, মুসার যুগে বোধহয় ছিল। এমন ভাষা, এমন কিম্বুত কিমাকার বীজ ঘুটে, ভাই এগুলা মুখস্থ করবে কারো বাবার সাধ্য নাই। মুখস্থ করলে যে মনে রাখবে এই হ্যান্ডাম, কোন মায়ের বেটার নাই। ওর ইসমাইল বি মেউদ, মেউদ শোনেন অতি ব্রেতি বি মেউদ শোনেন গাই গাদল, তাওরাতের হিব্রু ভাষা। আমি ব্রিটিশ মিউজিয়াম থেকে সংগ্রহ করেছি। জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাশন ও সামুন্ডে জয় জয় সম্বয় সম্বয় সর্বসত্তা নামং সাহা, এগুলো কি মুখস্থ করার জিনিস? মুখস্থ করলে কোন বাবার বেটার এই কুয়তা সেইটা মনে রাখতে পারবে? প্রাচীন ভারতে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এখন কিন্তু কলি। সত্য, ত্রেতা, দাপর যুগে বেদের একজন ব্রাহ্মণ হাফেজ ছিল, বেদের, গীতার একজন হাফেজ, উপনিষদের মুখস্থ করাই সম্ভব ছিল না। কোরআনের আগে 570 বছর আগে যিনি জন্মগ্রহণ করেছিলেন ঈসা আলাইহিস সালাম,
ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। সুরিয়ানি ভাষা আজকে কোথাও নাই দুনিয়া। ইউনানি ভাষাও নাই, ইব্রানি ভাষাও নাই, সব হারিয়ে গেছে। মৃত ভাষা, ডেড ল্যাঙ্গুয়েজ। সে তাওরাত জবুর ইনজিলের যুগে যখন এগুলো নাজিল হচ্ছিল, সেই যুগে একজন হাফেজ ছিল না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। কোরআন একমাত্র আসমানি কিতাব, যেদিন থেকে নাজিল শুরু এদিন থেকে হাফেজ শুরু। বিজয় হজের দিন আল্লাহ নবীর সামনে আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে জাবালে রহমতের সামনে সাহাবার সংখ্যা ছিলেন আহমদের বর্ণনা অনুযায়ী 40,000, বালাজুরি রাওয়ায়াত অনুযায়ী 40,000। তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। ওয়াইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। তুরস্কের এরদোগান একজন হাফেজে কোরআন, মিশরের শহীদ প্রেসিডেন্ট মুরসি আরেকজন রাষ্ট্রপ্রধান হাফেজে কোরআন, যাকে শহীদ করে দেওয়া হয়েছে।